बट्टपुकुर आमचियो सामंसित्रा तांगनाय रक हर हर आचुगुई चुवाक नंगलायो किसासक साल रमै अबहायनो अंगि तंगो बट्टपुकुर आमचियो फेगै तंगसं तंगनाय लुकुरगनो बुटक ख्लायो रां रक शेकप्रुई नाहावो अबहाय पाटिमुं गोबांमा पाटिखा बट्टपुकुर आमचियो अबहाय पाटिमुं रगनो ताइ सयमैया गै तंगसं तंगनाय लुकुरक अबहाय पाटिमुगो गोरोंजाक रगनो माजरा रना बागै याप्रि रमनानि थांगै तंगो स्रांचलो आगोलिनि सोकतारा क्लाब कक्रमा थुननि बसकांगो अकगनो साका क्लाबनि तांगफां असिम भट्टाचार्य बसाका लाइथांजाक मनसा मुताइनि सालनि हर आमचयो अटो चालकनायनो रमै मार्के बुटक ख्लाइलाइका तै बिनिथानि रां रक शेकब्रुई नाहानानि चाइटखा अ पाटिमं किथिंगै थानाव मामला ख्लाइका फियाबा पाटिमंग गोरोंजाक रक क्लाबनि तांगफां असिम भट्टाचार्यनि मंगति सामानि कक्तुमा कासाका अ पाटिमंगनो सेलेंमुं सेलेंखा क्लाबनि तांगफां असिम भट्टाचार्य बसाका अबाहाय सामं सित्रा ख्लाइमुंग गोरोंजाक रकनो गामि आमचिनि लुकुरगनि साक्थारमुंबाय याप्रि रमजागनाय माजरा रोजागनाय हनै साका क्लाबनि तांगफां असिम भट्टाचार्य গতকালকে আমি হঠাৎ করে ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পেলাম যে মনসা পূজার একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে একজন মহিলা বাইক দিয়েছে আমাদের ক্লাব অঞ্চলের যারা ছেলেরা আছে 4-5 জনের নাম বলে, তারপর শেষে একটা বাক্য ব্যবহার করেছে যে ছেলেরা ঝগড়ার সময় নাকি বলেছে যে আমাদের কিছু করতে পারবে না, যে অসীম ভট্টাচার্য আমাদের সঙ্গে আছে। সেই জায়গায় পরের দিন ঘটনা আমি জানতে পারলাম, কিন্তু ঘটনা জানার পর শুনেছি তারা কেস দিয়েছে, যারা আমাদের ছেলেরা মার খেয়েছে, এখানে সবাই এসছে। শুভঙ্কর নামে একটা ছেলে আমাদের এখানে, সে অটো নিয়ে আসছিল, প্রতিনিয়ত যেভাবে রাত্রিবেলা সে অটো চালিয়ে বাড়ি ফেরে। এই শীতলাবাড়ি অঞ্চলে যে কালী মন্দিরটা আছে, সেই কালভারটা আছে, সেই কালভারটার সামনে প্রতিনিয়ত রাত্রিবেলায় এবং গভীর রাত পর্যন্ত সেখানে আড্ডা বসে, এবং সেখানের মধ্যে অসামাজিক কাজ মানে নেশা টেশা করা হয় ছেলেরা। সেখানে যে আপনজনের যিনি সেক্রেটারি দীপক পাল মহোদয়, উনিও সেই বিষয়টা জানেন এবং ওনাকেও অনেকবার সেই আপনজনের এলাকাবাসী জানিয়েছে, আমাদের এখান থেকেও জানানো হয়েছে, কিন্তু সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় না ক্লাব অঞ্চল থেকে। তো ওই দিন তাকে আটকিয়ে তাকে অটো থেকে নামিয়ে বলল পয়সা দেওয়ার জন্যে, নেশা করার পয়সা তার কাছ থেকে চাইলো। তো সে বলল যে আমি পয়সা দেবো না। কেন আমি পয়সা দেবো? তখন তাকে এলোপাতাড়ি ঘুষি বসায় মারধর করে, তারপর তাকে আটকিয়ে রাখে। তারপর সেই জায়গা থেকে সে নিস্তার পাওয়ার জন্য তার ভাইকে ফোন করে, তখন ভাই এবং আরও আমাদের ক্লাবের 2-3 জন সঙ্গে যায় এবং সেখানে গিয়ে বিষয়টা জানার চেষ্টা করে। তারপর উল্টো দিক থেকে সে আমাদের ছেলেদের মারধর করতে শুরু করে। সেই জায়গার মধ্যে এখানে নরোত্তম বলে আমাদের পাড়ার একজন ছিল, তো সেই জায়গায় সবাইকে সরিয়ে দিয়ে সবাই চলে আসে। তো যেহেতু ওরা মার খেয়েছে, তো পুলিশের দ্বারস্থ হয়েছে, এফআইআর করেছে এবং মেডিকেল রিপোর্টও তাদের জমা করেছে। কপাল টপাল ফাটা দেখতে পাবে। ঘটনার 48 ঘন্টা পর কালকে প্রেস মিট করলো এখানে। যে মহিলা সেই ঘটনার সঙ্গে ছিলই না, ওনাকে ওই মহিলাকে দিয়ে প্রেস মিট করালো তাদের নাম বলে, এবং বলল যে শুক্তারার সঙ্গে এরিয়ার এরকম ছেলেমেলে, এবং যাওয়ার সময় ওরা ডাউট করে নাকি বলে গেছে যে এখানে অসীম ভট্টাচার্যের ছেলে, ওরা ওনাদের কিছু করতে পারে। আমাদের ক্লাব এরিয়ার ইতিহাসেও এই ধরনের ঘটনা সংঘটিত হয়নি, এবং আমরা আমাদের ছেলেদেরকে ক্লাবের মধ্যে এই শিক্ষা আমরা অন্তত দিয়েছি যে অন্যায় করলে তার শাস্তি আমরা নিজের হাতে দিই, এবং সেই ছেলেগুলি জানে যে এই কথার পরিপ্রেক্ষিতে কি হতে পারে। কেউ এই কথা বলেনি। তো সেই জায়গার মধ্যে আজকে প্রভাতী পত্রিকার মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের ক্লাবকে জড়িয়ে দিয়েছে। ক্লাবের বিল্ডিং কিভাবে তৈরি হয়েছে, ক্লাবের নাকি অসামাজিক কাজ হয়, এখানে নেশা হয়। 2018 আমি এই ক্লাবের সেক্রেটারি হই।
আপনারা নিজেরা খবর নিয়ে দেখবেন আমাদের শুক্তারা সংঘের এরিয়া কোনো নেশা এখানে বিজনেস হয় না, এবং যারা আগে বিজনেস করতো তাদেরকে আমরা খুব কঠোরভাবে বলেছি এখানে কোনো নেশার কোনো মানে ড্রাগসের কোনো এখানে আমাদের ক্লাব এরিয়ার মধ্যে কোনো সংযোগ নেই। শুধুমাত্র আমাদের এরিয়া নয়, আমাদের ক্লাবের এরিয়া নয়, আপনজন ক্লাবের যে এরিয়া সেই শীতলাবাড়ির অঞ্চলটা সেখানের মধ্যে প্রতিনিয়ত এই কাজগুলি হয়। এবং শুধু ওই দিন শুভঙ্করের সঙ্গে ঘটনা না, এর আগেও বিভিন্ন ব্যক্তিকে সেই জায়গায় আটকানো হয়েছে, আটকিয়ে তাদের থেকে পয়সা চাওয়া হয়েছে এবং পয়সা না দিলে মারধর করা হয়েছে। সেভারেল টাইমে এরকম ঘটনা হয়েছে। এবং আমাকে জড়ানোর পেছনে যে প্রোপাগান্ডা তৈরি হয়েছে সেখানে হচ্ছে যে আমি সবাইকে বলি হিংসা নয়, চেষ্টা করে দেখাও। আমাদের ক্লাব এই জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের জায়গা আমরা ক্রয় করেছি। যেই ক্লাবের মধ্যে 2018 আগে আমি এই পাশে আমাদের পুরনো জায়গা ছিল, 4 থেকে 5 বস্তা আমি শুধু মদের শিশি বের করেছি, মদের বোতল। তৎকালীন সময়ে সেখানে যখন 2018-তে যখন আমরা সেখানে ক্লাব কমিটি গঠন করি, 4 থেকে 5 মানে বস্তা শুধু মদের বোতল বিক্রি মানে আমরা সংগ্রহ করেছি। এবং ক্লাব ঘরের মধ্যে গরু ঘুমাতো, মানুষ না গরু থাকতো। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় তৈরি হয়েছে। সেই জায়গায় কিছু কিছু স্বার্থান্বেষী লোক সেটা পছন্দ করছে না, সেখানে ভালোভাবে চলছে। আমাদের ক্লাবে এখন মহিলার সংখ্যা আমাদের পুরুষের চাইতে বেশি। আমাদের যে কোনো ক্লাবের কর্মসূচির মধ্যে দুর্গাপুজো হোক, আমাদের ক্লাবের মা বোনদের কন্ট্রিবিউশন বেশি থাকে। ইন্টেনশনালি সেটা তৈরি করা হয়েছে। এবং সেই তৈরি করার পেছনে কে প্রোপাগান্ডা তৈরি করেছে, সেই মহিলাকে আপনারা দেখেন, মহিলাটা যখন বাইক দিচ্ছে তার পাশে একটা লোক বলে দিচ্ছে কি কি হবে, এগুলি বলে বলে দিচ্ছে। এবং সেখানে একজন তাদেরকে ডেকে একটা প্রোপাগান্ডা বানিয়েছে, কোনো একটা জায়গার মধ্যে সেন্টারের মধ্যে তাদেরকে ডেকেছে, ডেকে মিডিয়া ওরাই ফোন করেছে যে আমরা মিডিয়াকে আনবো, তোমরা শুধু মিডিয়ার সামনে এই কথাগুলি বলবে। এবং ইন দি মিন টাইম এখানের মধ্যে 15 জনের মধ্যে ছিল, তো এখানের মধ্যে 3-4 জন ডিসএগ্রি করেছে যে আমরা এই কাজটা করতে পারবো না। তো তাদের মধ্যে থেকে আজকে সকালবেলা 2-3 জন আমাদেরকে বলেছে যে দাদা এই লোকটা আমাদেরকে ডেকে এই করেছে। সে প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ছিল, তার কৃতকর্মের জন্যে তাকে পার্টি তাকে সেই পদ থেকে সরিয়েছে। তার ইতিহাস এই আপনজন এই অঞ্চল দিয়ে তার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন, দোকানপাট থেকে শুরু করে, চাটের দোকান থেকে শুরু করে, বাইকের মেকার থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় তার বিরুদ্ধে কমপ্লেন, হিউজ কমপ্লেন, যার জন্য পার্টি তাকে সরিয়েছে। এবং যাকে আবার নতুনভাবে দায়িত্ব দিয়েছে সেখানের মধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ অনেক বেশি। তো সেই জায়গার মধ্যে ইন্টেনশনালি সেই জায়গার মধ্যে তৈরি করেছে। এবং তার ধারণা সেখানের মধ্যে আমি নাকি অ্যাসিস্ট করছি তাকে, তার জন্য ইন্টেনশনাল। এবং সে এটা করেছে, সে মোটা বুদ্ধি করে করেছে। এবং তার পেছনে একজন চিকন মানুষ, চিকন বুদ্ধিওয়ালা মানুষ তাকে অ্যাসিস্ট করেছে এই কাজটা করার জন্য, পিছের থেকে সাপোর্ট করেছে। সেটা আমার কাছে ফুললি রিপোর্ট আছে, সেটা পরবর্তী সময় আমি আমার অন্য জায়গায় আমি দেব, সাবমিট করব যে কিসের জন্য। এই অঞ্চলের যে আপনজন অঞ্চলের যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলির আমাদের কাছেও খবর আছে, সেই দোকানগুলি থেকেও বিভিন্ন সময় সে টাকা নিত। এবং সেখানে আমাদের সরকার মেজারমেন্ট করেছে হয়তো বা এই দোকানগুলি উঠে যাবে, তারপরও তাদের থেকে টাকা নিয়েছে। আমার কাছে একদম সামনাসামনি অনেকে কথা বলেছে। তো ওই ইতিহাসটা সেই জায়গায়। এবং আজকে আমি শুনেছি যে যেই মহিলাটা বাইক দিয়েছে ওনার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় বলছে যে আমার স্ত্রীকে দিয়ে, সেটা আমাকে স্ত্রীকে দিয়ে বলিয়েছে, ইন্টেনশনালি বলিয়েছে, আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রীকে দিয়ে বলিয়েছে। মানে একটা প্রোপাগান্ডা সেখানে তৈরি করেছে। এবং বিশেষ করে আমার খারাপ লেগেছে, সেখানে আমার পার্টিকে বদনাম করার চেষ্টা করছে, আমাদের ক্লাবকে বদনাম করার চেষ্টা করছে। এই অঞ্চলের মধ্যে কেউ বলতে পারবে না যে এই ক্লাবের এই ক্লাব এবং এই ক্লাব কমিটি কাউকে দুঃখ দিয়ে, কাউকে মনে কষ্ট দিয়ে এই ক্লাবের কোনো তহবিল সৃষ্টি করেছে। তহবিল আমাদের পুরনো অ্যাসেট ছিল, সেই পুরনো অ্যাসেটটা আমরা সোল্ড করে আমাদের নতুন অ্যাসেট, আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তখন এই স্বপ্ন ছিল যে রাস্তার সঙ্গে একটা ক্লাব হবে, ক্লাবের বিল্ডিং হবে। তো পূর্বপুরুষদের স্বপ্ন সেই জায়গায় পূরণ হয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না, আমাদের এই ক্লাব অঞ্চলে কেউ বলতে পারবে না যে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে 5টা টাকা চেয়ে আমাদের এই ক্লাবের জন্য আমরা খরচ করেছি। কেউ বলতে পারবে না, কাউকে প্রেশার দিয়ে, কাউকে
প্রেশারাইজ করে এখানে কোনো কিছু আমরা করেছি। যদি এরকম কেউ যদি প্রমাণ দিতে পারে আমরা ক্লাব ছেড়ে দেব, আমরা সেইভাবে আমরা ক্লাব পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এবং এই ক্লাব একটা সময় মানুষের কাছ থেকে টাকা দেয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের যে বদনাম করা হয়েছে, এবং প্রভাতী কয়েকটা পত্রিকা, আমার কষ্ট লাগে, দুঃখ লাগে যে কোনো ব্যক্তির নাম কেউ একটা বলে দিলে সেটাকে চাউল করে এখানে পার্টির সঙ্গে জড়িয়ে দিয়ে সে পার্টির ভাবমূর্তিকে নষ্ট করার মানসিকতা, সেটা আমরা কখনো মেনে নিতে পারবো না। সেটা মানসিকভাবে ব্যক্তিকে সেখানে ডিমোরালাইজড করার চেষ্টা হয়। তো সেই জায়গার মধ্যে আমরাও মিডিয়ার কাছে আপিল করব যে সততা যাচাই করে সেই বিষয়টা, যারা মার খেলো, যাদের মাথা ফেটেছে, মুখ ফেটেছে, তাদের এগেনস্টে কথা বলছে, যেই জায়গায় আমাদের ছেলেগুলি এখানে খোঁজ নিয়ে দেখুন যে ছেলেগুলি কোনো উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত আছে কিনা, এই ছেলেগুলি কোনো সময় মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খলামি করে কিনা, নেশার সঙ্গে জড়িত আছে কিনা, আপনারা প্র্যাকটিক্যালি যোগাযোগ। আর এই অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলের মানুষগুলিকে জিজ্ঞেস করবেন যে এই অঞ্চলের মধ্যে যে আড্ডাটা হয়, সেই আড্ডাটা কতক্ষণ ধরে চলে, আর এখানের মধ্যে কি হয়। আমরা ক্লাব সম্পাদকের সঙ্গে আমি কালকেও কথা বলেছি, আজকেও বলেছি যে আপনি সেটাকে স্ট্রংলি আপনি একটা সিদ্ধান্ত নিন, আমাদেরকে সঙ্গে করুন, আমরা তার মোকাবেলা করুন। সেই জায়গার মধ্যে এখানের মধ্যে কিছু লোক, স্বার্থান্বেষী লোক, তার নিজের রোজগার বাড়ানোর জন্য তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এবং আপনাদের মারফত বলছি যে এখানে তো ঘটনা সংঘটিত হয়েছে, এটাকে আমরা স্ট্রংলি, আমরা এই সোসাইটি, পুরো সোসাইটি, কোনো ক্লাব না, আমরা পুরো সোসাইটি স্ট্রংলি সেটাকে স্টপ করার চেষ্টা করব। কারণ আমরা জেনারেশন নষ্ট হোক, সেই জেনারেশনকে নষ্ট হতে আমরা দিতে পারি না। জেনারেশনকে সেভ করা আমাদের নৈতিক কর্তব্য, কারণ তার থেকে আশেপাশের অঞ্চলের মধ্যে বীজ ছড়াবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেশার বিরুদ্ধে একদম স্ট্রংলি সেখানে যুদ্ধ ঘোষণা করেছেন, জিরো টলারেন্স, যে নেশার সঙ্গে যারা জড়িত থাকবে সেখানে কোনো কালার বিবেচনা হবে না, নেশার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে যারাই চক্রান্তটা করেছে, ইন্টেনশনালি একটা চক্রান্ত করেছে, তো ইন্টেনশনাল যেহেতু চক্রান্ত করেছে সেটা টের পাবে আগামী দিন যে আমরা কি করতে পারি। আমরা সবাই সংঘবদ্ধভাবে এই সমস্ত দুষ্ট লোকদের বিরুদ্ধে আমরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করব। কারণ আমরা সব সময়, এবং আমাদের ক্লাব 1961-এ স্থাপিত হয়েছে, এই ক্লাবের সুনাম আছে, ঐতিহ্য আছে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ, ওই অঞ্চলটা গরিব মানুষ, খুব কষ্ট করে এখানকার মধ্যে মানুষ চলাফেরা করে। প্রত্যেকের মধ্যে একটা আন্তরিক ভাব প্রত্যেকের মধ্যে আছে। সেখানে বৃদ্ধ বলুন, সেখানে যুবক বলুন, সবার মধ্যে একটা আন্তরিক একটা মেলবন্ধন আছে, সেটা কোনোভাবে কালিমালিপ্ত হতে পারে না। এবং সেই জায়গার মধ্যে আমার পার্টিকে, যেহেতু আমি একটা পোস্ট হোল্ড করি, সেখানে আমার পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আমি বারবার বলি, হিংসা নয়, দেখে শিখুক, এবং সেই জায়গায় আমরা কিভাবে করেছি, আমাদের চেষ্টা কি জায়গায় ছিল, সেই চেষ্টাকে ফলো করুক। আপনারও সেই জায়গায় প্রতিষ্ঠিত হোক, আপনারও সেই কাজটা করুন। কিন্তু কোনো ভালো কাজকে দেখে হিংসা না করে, বদনাম না করে, মানসিক ভাবনাটাকে পরিবর্তন করে, মানসিক ভাবনাটাকে চেঞ্জ করে আপনারও সঠিক পথে চলুন, তাতে মানুষও আপনাদের গ্রহণযোগ্য করবে। এইভাবে মানুষের সোসাইটির মধ্যে যোগ্যতা পাওয়া যায় না। সোসাইটির মধ্যে গ্রহণযোগ্যতা পেতে গেলে সোসাইটির জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তাহলে সোসাইটি গ্রহণ করবে। আর যে ব্যক্তি, আমি নাম বলছি না, ঘৃণা হয় এই সমস্ত ব্যক্তির, কারণ এই অঞ্চলের মধ্যেই আপনারা জানেন ওষুধের দোকান থেকে সেখানে পয়সা নেওয়ার জন্য বলেছে মেরে দেব, এই করব, সেই করব। এই জিনিসগুলো আমি স্ট্রংলি প্রতিবাদ করেছি যে কেন এই জিনিসগুলি করা হবে। এই অঞ্চলের মানুষ স্ট্রংলি প্রতিবাদ করেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে, এবং তাকে সাহায্য করছে পেছন থেকে একজন বড় মাথা, তাকে সাহায্য করছে। আমরা সব বিষয়গুলি জানি, তবুও আমরা কিছু কথা বলছি না, কারণ আমরা চেষ্টা করছি যে সৌহার্দ্যপূর্ণ ভাবনায় নিয়ে আমরা সবাই এই এলাকার মধ্যে, যেহেতু আমরা থাকি, আমরা এই এলাকাটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেব না। আমাদের আসন্ন দুর্গোৎসব আছে, সবাই যেন আমরা মিলেমিশে আনন্দ করতে পারি, সেই আমাদের দিশা থাকবে। এবং আমরা এই যে কালবারের যে অঞ্চলটা, সেটাকে আমরা মুক্ত করার চেষ্টা করব। সেটা একটা অদূষিত কালো জায়গা, সেখানের মধ্যে প্রতিনিয়ত আপনারা যদি কোনো সময় আসেন, দেখবেন রাত্রে 11টা-12টা পর্যন্ত কয়েকজন ছেলে গোষ্ঠীবদ্ধভাবে বসে থাকে, এবং সেখানের মধ্যে মদের আসর এবং অন্যান্য নেশা এখানে করে। আমরা বিভিন্ন সময়, আমি নিজেও ব্যক্তিগতভাবে এডিনগর ওসিকে বলেছি সেখানের মধ্যে রেড করার জন্য, অনেকবার রেড করেছে, আবার কোনো সময় খবর পেয়ে যায়, আবার চলে যায়। কিন্তু
লোকালি যদি প্রতিরোধ না করে, এই অঞ্চলে যারা বসবাস করে, যারা আছে, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের এই ভাবনাটা থাকা উচিত যে আমার ছেলেটা হয়তো আরেকদিন যারা এখানে নেশা করছে, আমার ছেলেটা তার সঙ্গে ইনভলভ হতে পারে, সেই নেশার ঠেকটা আমার ঘরে ঢুকে যেতে পারবে। তো আমি এই অঞ্চলে যারা বসবাস করি তাদের বলবো, আপনাদের মানসিক ভাবনাটা পরিবর্তন করে এই জায়গায় আসুন, যে আমাদের এই জায়গা থেকে নেশাটাকে মুক্ত করতে হবে, যাতে আমাদের সন্তানরা তার সঙ্গে যাতে জড়িত না হয়।